তো গাইস এবছর ভাইফোঁটায় আমার জন্য এত বড় সারপ্রাইজটা ওয়েট করবে আমি তো ভাবতেই পারিনি। A few minutes later. আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল হবে বলে আমি জানতামই না, কারণ দুপুর 9টায় ঘুম থেকে উঠে অসভ্য প্রাণীদের মতো চোখে ব্রাশ করে দাঁত দিয়ে শুনতে পেলাম দিদি বলছে আমাকে বাগানটায় যেতে, নাকি পার্সেল আছে আমাকে আনতে হবে। আমি হলাম সেলিব্রিটি, তাই মুখের উপরে একবার না বলে দিতে একবারের বদলে দুবার গালে চড় মেরে বাগানটায় পাঠিয়ে দিল। আর বাগানটায় গিয়ে দেখি ঠাকুমাদের ভাষায় এক ছেলে ধরা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইস তোমরা তো জানো আমি অনেক সাহসী, তাই তাকে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি ছেলে ধরা? ভাই সে তার ঝোলা থেকে ছোট একটা কলা বের এই কলা না সরি একটা বাক্স বের করলো। তো আমি জিজ্ঞেস করলাম ওতে কি আছে, বললো ওতে নাকি বোমা আছে। আমি তাই বললাম তাহলে একটু আগে নিয়ে আসতে মুড়ি দিয়ে খেতাম। তো এটা বলার পরে হঠাৎ দেখি বাক্সটাকে 2x স্পিডে কাটতে লাগলো। যখন ওইভাবে বক্সটা কাটছিল তখন আমি জিজ্ঞেস করলাম যে দাদা তুমি এইভাবে কি সবাই সিল কেটে দাও? বললো ওপেন বক্স ডেলিভারি যাদের আছে তাদেরই একমাত্র শুধু এরকম করে। তো আমি অভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম যে দাদা বক্সটা তো ওপেনই আছে তুমি আবার কাটছো কেন? তো এটা বলতে হঠাৎ দেখি বক্সটা আমার হাতে ধরিয়ে দিল। বক্সটা নিয়ে আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলাম। তো আজ একটা জিনিস জানতে পারলাম, এইচএসের কোশ্চেন পেপার ছাড়া কিছুই আনবক্সিং করার ভাগ্য আমাদের নেই। তো এসব বাদ দাও, এই যে গিফটটা দেখতে পাচ্ছ এই গিফটটা দিয়েছে আমার দিদি আমাকে ভাইফোঁটায়। তো অনেকদিন ধরে এই জিনিসটা আমি কিনবো করছিলাম কিন্তু কেনা আর হচ্ছিল না, তাই দিদি ভাইফোঁটায় এই গিফটটা দিয়ে দিল।